অস্বাভাবিক বেশি মশলা দিয়ে খুকু রান্না করতে চলেছে হচ্ছে ডিমের তেলানি, যেটা কিনা একদমই সুহানার মতো হয় না, কিন্তু তবু খুকু চেষ্টা করে তার মতো করে। প্রথমে দিয়ে দিল তেলের মধ্যে পেঁয়াজ ছেড়ে, তারপরে একটুখানি লবণ দিতে হবে যাতে পেঁয়াজটা লাল লাল হয়ে যায়। দিয়ে দিল লবণ, তারপরে এই মোটা হাত দিয়ে কন্টিনিউ নাড়াতে হবে পেঁয়াজটাকে। নাড়া থামে গেলি কেন? কি রে, আসবে না রান্না করবে? কন্টিনিউ হচ্ছে নাড়াতে থাকতে হবে পেঁয়াজটাকে। এই নাড়ানোর মধ্যেই টমেটো বাটা দিয়ে দিতে হবে। টমেটো বাটা দেওয়ার পরে আবার এই মোটা হাত দিয়ে নাড়াতে হবে কন্টিনিউ, যাতে টমেটোটা পেঁয়াজের সাথে পুরো মিশে যায়। অস্বাভাবিক ভাবে খুকু রান্না করতে শুরু করে দিয়েছে। আদা রসুন পেঁয়াজ বাটা, পেঁয়াজও আছে, রসুন নেই? হ্যাঁ সব আছে। আদা রসুন পেঁয়াজ তিনটে বাটা একসাথে পটাপট ব্যাক টু ব্যাক সব ঢেলে দেবেন, যা আছে সংসারে সব ঢেলে দেবেন এর মধ্যে। দেখতেই পাচ্ছেন ভাত ধরিয়ে ধোঁয়া উঠতে শুরু করে দিয়েছে। তারপরে ওই বাটিটায় আর হাতের নখের মধ্যে যে সমস্ত ময়লা ফয়লা যা রয়েছে সব বাটির মধ্যে জলের মধ্যে ধুয়ে একটুখানি জল দিয়ে আবার এই জলটাকে সম্ভাবে নোংরাওয়ালা জলটা রেখে দেবেন। হ্যাঁ ওইটা আরো বেশি টেস্ট হয়, তাই না? হ্যাঁ জানি তো, বুঝতে পেরেছি আমি, চোখের সামনে দেখছি তো রান্না আজকে। দেখো দর্শককে দেখো, তার মধ্যে আমি জলের মধ্যে কি দিচ্ছে, ওই নোংরা জলটার মধ্যে দিচ্ছে হচ্ছে, ও নোংরা জলে না, এই ইসের বাটিটার মধ্যে কি দিল? রসুনের বাটি, একটু জিরের গুঁড়ো দিল, তার মধ্যে একটু ধনের গুঁড়ো। একটা ডিমের তেলানিতে দেখুন মশলা, দেখুন এই মশলা খেয়ে আপনি যদি অসুস্থ হয়ে পড়েন অবশ্যই কুকুর সাথে যোগাযোগ করবেন। এক কাঁড়ি হলুদ, যাতে আপনার এই নখগুলো পুরো হলুদ হয়ে যায়। তারপরে দেবো লাল লঙ্কা, আবার লাল লঙ্কা, যাতে আপনার সুন্দর সাদা দাঁত পুরো লাল হয়ে যায়। তারপর এই নোংরাওয়ালা জলটা এর মধ্যে মিশাতে হবে, ওটাও নাড়তে থাকতে হবে মোটা হাতে। হ্যাঁ মোটা, কারো রোগা হাত থাকলে ভাড়া করে নিয়ে যাবে। হ্যাঁ তার হাতে রান্নাটা ভালো হবে না। হ্যাঁ আর ওদিকে ফুটতে হচ্ছে ভাত। এর মধ্যে এই জিনিসটা আবার ঢেলে দিল, দেখতেই পাচ্ছেন দর্শক। আবার ওই নখের নখকুনিওয়ালা হাতে পুরো কাঁচিয়ে, আমার নখের নখকুনি নেই সোনা, নেই না? তারপরে হচ্ছে ভালো করে ও ঢালার আগে ওই একই পচা নোংরা নেতায় হাতটা মুছে আবার এখানটা হচ্ছে নাড়াতে হবে। আর এর মধ্যে ছেড়ে দিতে হবে ডিম, ব্যাস হয়ে গেল, তাই তো? না, এই মশলাটা কষানো হয়ে গেলে তার মধ্যে জল দিতে হবে, জলটা ঠিক আছে। মশলাটা কষাতে থাকবেন, কতক্ষণ ধরে কষাবেন? হ্যাঁ তবু 5 মিনিট ধরে তো কষাবেন, 5 মিনিট ধরে কষাবেন। আর ততক্ষণ আপনাদেরকে আমি রাখবো না, তাই জন্য আপনারা একটুখানি ওয়েট করবেন। 5 মিনিট ধরে কষানোর পর কি হচ্ছে দেখে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন মশলাগুলো কষে এসছে, কিন্তু একদম পুরো একদম ক্ষীর হয়ে গেছে মশলার। তারপর আবার সেই নোংরা জল জোগাড় করেছে, না জল ফেলে দিয়েছে, এত কথা শুনেছি তাই ফেলেছে, কিন্তু এতক্ষণ তো জলটা এর মধ্যে দিয়ে দিয়েছিলি, তারপর আবার নতুন করে ভরেছে। ভালো জল ছিল, দেখতেই পাচ্ছেন পুরো জল দিয়ে ট্যালটেলিয়া বানিয়ে দিয়েছে পুরো। আর এই ট্যালটেলিয়ার মধ্যেই দুটো ডিম, তাই তো? আবার ফুটবে, ফোটানোর পরে তারপরে ফোটেনি তো, ওর মধ্যে দিলে ইয়ে হয়ে যাবে, কি হয়ে যাবে? গলে যাবে, হ্যাঁ ছেড়ে যাবে। টকবগি ফুটছিল, খুব আঁচটাকে কমিয়ে দিয়েছে। ডিমের খোসা যদি পড়ে ছেড়ে মুটকি, ব্যাস ডিমের খোসা সহ ডিমটাকে এভাবে আবার ঢেলে দেবেন ভেতরে। দেখুন ডিমের কুসুমটা দেখতে পাচ্ছেন, আর কিছু দেখতে পাচ্ছেন না। আবার আঁচটাকে বাড়িয়ে দেবেন। এর মধ্যে কিন্তু অজস্র খোসা রয়েছে, যেগুলো আপনি যখন খাবেন চুকুর চুকুর করে একটু বেশ ওই গ্লোবিউলস এর মতো মুখের মধ্যে, একটাও খোসা থাকবে না। না, ডিমের রং কিন্তু আস্তে আস্তে বেরোচ্ছে, ওই যে সাদা মতো দেখতেই পাচ্ছেন। এরপরে আরো একটাকে নেবেন, মোটা হাত দিয়ে খোসা সহ আবার ছেড়ে দেবেন। দেখুন কিন্তু আবার একটা ডিম দিয়ে দিচ্ছে। এই খোলার ভেতরে আরো ডিম থাকে, জানিস না? না, ওটা একদম ইয়ে করে ফেটেছি, এরকম চলে যায়।
মা এখান থেকে নিজের রান্নার মহিষী জাদু দিতে চলে এসছেন, ওপর থেকে একটু নুন দিয়ে দে। না কাকিমা, ওতে ইয়ে হয়ে যাবে। ওতে কি হয়ে যাবে? মানে ঝোলের নুন আছে না, ওর মধ্যে ইয়ে হয়ে যাবে, মানে ওর গায়ে লেগে পরে মেজে। দেখতেই পাচ্ছেন তেলানি কিন্তু হয়ে উঠেছে। মার চিন্তা কি মা, ডিমের মধ্যে নুন ঢুকবে না, তাই তো? হ্যাঁ, দেখতেই পাচ্ছেন ডিম কিন্তু হয়ে গেল। এটা এখনো হয়নি, তো সবে দিলি রে বাবা। সুন্দর ডিমগুলো নিজেদের আকার ধারণ করে নিয়েছে। আর কতক্ষণ লাগবে খুকু? এরকম ভাবে আর কতক্ষণ ওয়েট করতে হবে? আর 2-3 মিনিট হলে হয়ে যাবে। 2-3 মিনিট হলে হয়ে যাবে। ওকে, গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আবার এর উপরে গরম মশলা? মশলায় আপনার জীবনটা শেষ হয়ে যাবে। খুবই থাক। ভালো খেতে গেলে একটু ভালো করে মশলা দিয়ে করতে হবে। কি ভালো খেতে গেলে ভালো মশলা দিয়ে করতে হবে। চেনেন ওকে? হ্যাঁ, কুকুকে চেনেন? হ্যাঁ, ঘটি বেঁকিয়ে দেবে একেবারে পুরো মশলা মোটা দিয়ে। হাতে। ওদিকে আবার ভাতও সামলাচ্ছে। কুকু কিন্তু চারিদিকে সুন্দর ব্যাপার আছে, কিন্তু সব দিকে ম্যানেজ করতে পারে। আর কখন দিবি রে কি এটা? 3 মিনিট পর। আছে, ঠিক আছে, আবার আসছি, দাঁড়ান। কৌটা খুলতে শুরু করে দিয়েছে গরম মশলার। আবার ওই নোংরা নখুনি হাতে আবার এই মশলা নিয়ে ছড়িয়ে দেবেন। কোনো চামচ চামচের দরকারই নেই। চামচে দিলে অনেকটা পড়ে যাবে। ঠিক, অল্প দেবেন, চিমটি। কিন্তু চামচে দিয়ে এটা অল্প দিতে হবে, তাই আমি হাতে দিলাম। ঠিক আছে। এটা বাড়িতে তৈরি, কিন্তু বাড়িতে তৈরি? বাড়িতে কি করে তৈরি করলি রে? বানিয়েছি। তুই এনেছিস? না না, এখানে বানিয়েছি। বাবা, আলাদাই ব্যাপার। এলাচ, দারচিনি, লবঙ্গ একটু শুকনো খোলায় নেড়ে মিক্সিতে গুঁড়ো করে নিই। আলাদাই ব্যাপার। আমরা কেনা গুঁড়ো মশলা খাই না। আমরা কিরম মশলা খাই না, বুঝছো? জিরেও ঘরে আমরা বানাই বাহ মশলাটা। বাবা, জিরে কি করে বানাবে বুঝতেই পারছেন, গুঁড়ো করে নিলেই তো হয়ে গেল। হ্যাঁ, ভেজে। লোকে তো কেনা খাচ্ছে, কেনার দাম কত? ওখানে সলিড পাচ্ছ। বাড়িতে তার থেকে ধনে জিরে গুঁড়ো করে খেলে অসুবিধা কোথায়? মিক্সার গ্রাইন্ডার তো কোনো অসুবিধা নেই। না। হয়ে যাচ্ছে সুন্দর রান্না ডিমের তেলানি। দর্শক আপনারা দেখতেই পেলেন, নোংরা নখের ফাঁকের নোংরা দিয়ে সুন্দর ডিমের তেলানি। তবু একটা হাতে খুন্তিটা তুলে একটা পোজ দাও সুন্দর করে। বাহ, শেফ হচ্ছে খুকু। ওকে, থ্যাংক ইউ। আমি এবারে নকুনিওয়ালা নখের ডিমের তেলানি খেয়ে আপনাকে জানাবো কেমন লাগলো খেতে। ফ্লু এখানে খাওয়ার চেষ্টা করছি বিস্কিট। কি বিস্কিট খাচ্ছ ফ্লু? না, ফ্লু জামা কাপড় পরে না, ফ্লু গলায় বের পরে না, ফ্লু খায় না। ফ্লু খালি ঘুরতে যাবে একটুখানি সাইকেলে করে বাবার সাথে, এটাই ওর জীবনের ডিম্যান্ড। আর একটু চশমা পরে। ফ্লু, ফ্লু এদিকে তাকাও। ও ফ্লু, ফ্লু, ও ফ্লু, ফ্লু, ফ্লু জাস্ট দেখছেই না। দেখেছে, ফ্লু দেখেছে। খাও খাও।